আজকে আমি আমার এমন লাইফের একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করব যে পার্টে আমি আমার লাইফটাকে বাঁচাইতে চাইছিলাম না, বাট ফর্চুনেটলি ভাবে আল্লাহ আমাকে বাঁচাই রাখছে। আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আমাকে বাঁচাই টাচাই নিয়ে এসে খাওয়াইতে বসেছে যে এটা তোর কাজ, এটা তোর করতে হবে। আর আমি তখন না বুঝে না শুনে না করে কি কি করে ফেলছিলাম আমার ওই টাইমটায়। আমি নিজেকে জাস্ট আপনি আমার ফেস দেখলেই বুঝতে পারতেছেন। এই টাইমে আমি খাইতেছিলাম আর সবাই আমার চারপাশে বসেছিল, ওরাও খাইতেছিল। ওরাও বারবার আমাকে বলতেছিল যে তুই কি করতেছিস। চুল কাইটা ছোট করে ফেলছি, নিজের চেহারা নষ্ট করে ফেলছিলাম। নিজের অবস্থার দিকে তাকাইলে এই ভিডিওটা আমি ছাড়তে চাচ্ছিলাম না, বাট মনে হলো যে এখন যেহেতু আমি রিকভার করেই ফেলছি, সো ওয়াই নট আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। সো একটা টাইমে আপনার মনে হবে যে আপনার লাইফ এখানেই শেষ, আপনার দ্বারা কিছু হবে না, আপনি অন্ধকার দেখতেছেন, চারপাশটা কেউ নাই, ভিড়ের মধ্যেও আপনাকে একা মনে হবে, নানান ধরনের চিন্তা ভাবনা হবে। মনে হবে যে আপনি আপনার ফ্যামিলির উপর একটা বোঝা, আপনি অনেক বড় একটা অন্যায় করে ফেলছেন, এর জন্য আপনি এই শাস্তি পাচ্ছেন। লাভ থিঙ্কিং আপনার মাথায় আসবে। তখন মনে হবে যে সেটা লাইফটা এখনই ইন করে ফেলি। তো ওই মোমেন্টে আল্লাহ আপনাকে এমনভাবে বাঁচাবে যেটা আমাকে বাঁচাইছে। আমার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, আপনারা সবাই জানেন, বাট এখন আলহামদুলিল্লাহ হয়েছে। সো যারা আমাকে ওই টাইমে বাঁচাইছে তারাই আমার এখন ফ্রেন্ড। সো ওরা আমাকে নিয়ে 2-3 সবাই মিলা, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সবাই সব কিছু ওরাই নিজেরা হ্যান্ডেল করতো। আমাকে নিয়ে 12টা পর্যন্ত রাত্রে বসে থাকতো। দেন আমার ঘুমের টাইম আমাকে বাসায় দিয়ে যাইতো যে বাসায় যায় ঘুমাবি। তারপর আবার সকালবেলা উঠে নিজেরা ফোনের পর ফোন দিত। আমার খালা, দেন আমার বিড়াল, আমার আম্মু, সবাই খুব আমাকে ওই টাইমটা সাপোর্ট করছে। দেন আমার ছোট বাবা মোস্ট অফ দ্য হেল্প ধরতে গেলে আমাকে সাহস জগাইছে আমার ছোট বাবা। সো আমি গ্রেটফুল তাদের কাছে। আমি সিরাজে খাইতেছিলাম, যাই হোক আমার ফেসের অবস্থা দেখতেছেন, আমি এখানে একটু হাসতেছিলাম কারণ সবাই আমাকে বলতেছিল যে লাইফ আরো কত দূর আছে, কত বাকি আছে। আজকে আমি এখানে বসে এই ভিডিওটা দেখে আমি বলতেছি যে আসলে আমি যদি ওই মোমেন্টে ওই কাজটা করে ফেলতাম, আমার যদি হয়ে যেত, তাহলে আমি যে এখন হাসতেছি, এখন আমি এই যে গিটার ক্লাস থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টে রিভিউ করা থেকে শুরু করে নতুন মানুষের সাথে পরিচয় হওয়া থেকে শুরু করে এগুলো কিছুই করতে পারতাম না। এই যে সুন্দর একটা জীবন আমি এগুলো দেখতে পারতাম না। সো অনেক কিছু আছে, হ্যাঁ খারাপ এখনো লাগে, খারাপ লাগবে না কেন, খারাপ প্রত্যেকটা মোমেন্টে লাগে। বাট আমি যে নিজের কি করে ফেলছিলাম, জাস্ট আমি এটা দেখলে আমার নিজের মায়া লাগে। এখনো আমি রিকভার না, এখনো আপনারা বলেন যে আপু আগের থেকে অনেক শুকাই গেছেন। শুকাবো না কেন? শুকায় একদম কাঠ হয়ে যাব, আবার রিকভার করবো, আবার সুন্দর হবো, আবার সবকিছু ঠিক হবে। বাট একটা সময়ের ব্যাপার। বাট যারা আপনাকে এই পরিস্থিতিতে ফেলাই যাবে তাদেরকে ভুলবেন না, তাদেরকে মনে রাখবেন, তাদের কাছে গ্রেটফুল থাকবেন, কারণ তারা আপনাকে এই জিনিসটা শিখাচ্ছে। অ্যান্ড আমি এই টাইমের আগে যতটা না স্ট্রং ছিলাম, এখন আমি তার থেকে কয়েক গুণ বেশি স্ট্রং আমি মনে করি। অ্যান্ড আমি অনেক কিছু শিখছি, আমি অনেক সাফার করছি, আমার অনেক গ্রো হয়েছে, অনেক ম্যাচুরিটি আসছে। সো খাবার ওয়াজ গুড, আমার এক্সপিরিয়েন্স ওয়াজ আরও গুড। অ্যান্ড জাস্ট আমি নিজেকে দেখেই আমি খালি অবাক হচ্ছি যে আমি কি করতে গেছিলাম, কি পাগলাম এটা না করতে গেছিলাম। সো এই টাইমটা আমার লাইফের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট টাইম বলবো, বা বেস্ট টাইম বলবো, বা বেস্ট লার্নিং টাইম বলবো, আমি জানি না কোনটা বলবো। জাস্ট এখন আর তখন একটু ডিফারেন্স করলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ ওই টাইমটা আমি আপনাদের কাছে শিকার যাচ্ছিলাম না কি হচ্ছিল আমার সাথে, বাট এখন তো শিকার গেছি, তাই না? সো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।